নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার সকাল 9টা বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। সকালবেলায় গাছ থেকে একটা পেঁপে তুলে নিয়েছি আর একটা পটলের দারুণ রেসিপি বানাবো। তাই জন্য পটলের দুই সাইড কেটে পটলের ভিতরের অংশটা বের করে নিচ্ছি। সবসময়তেই পটল ভাজা আর পটলের তরকারি খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি একটু অন্যরকমভাবে পটলের রেসিপি বানাবো। এই যে পটলের দুই সাইডটা ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে সবকটা পটল। দুই সাইড বাদ দিয়ে এই পুরটা বের করে রেখে দিয়েছি পটলের ভিতরের অংশটা। এর সঙ্গে আমি সবজি কেটে নিয়েছি, পটল, গাছের পেঁপে, আলু আর এই মাছ দিয়ে একটা তরকারি করব। আর চিংড়ি মাছদের পুর করে পটলের ওই রেসিপিটা বানাবো। চলো দেখো কিভাবে বানাই। পটলের ভিতরের অংশটা নিয়েছি, তার সাথে চিংড়ি মাছগুলো নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে পেঁয়াজ ভাজতে দিয়েছি বেশ কিছুটা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই পটলের ভিতরের অংশ আর চিংড়ি মাছের যে পেস্টটা করা ছিল সেইটা দিয়ে দিয়েছি। সেটার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে এটা ভাজতে। একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে শুকনো শুকনো করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর সঙ্গে দেব কয়েকটা গুঁড়ো মশলা, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন, একটু সামান্য হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিলেও হয়, কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, কারণ বাচ্চারা খাবে, ওদের ঝাল লাগলে ওরা আর খেতে চাইবে না, তাই লঙ্কা গুঁড়োটা আমি এড়িয়ে চলবো। তারপরে বাকি সব গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে একবার দোকানে এসেছি। দোকানে কাস্টমার এসছে, তাই দোকানে এসেছি। ওর বাবা নেই, একটু গেল বাইরের দিকে। আজকে দুপুরে কফি মেশিনের কাজ আছে, ও একটু পরেই খাওয়া দাওয়া করে বেরোবে, তাই রান্নাটাও চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার। হয়েই গেছে অনেকটা, আর একটু বাকি আছে, সেটা এক্ষুনি গিয়ে করে ফেলবো। এই যে কফি মেশিন রেডি করাই আছে, কফি মেশিনে জল ভরে রেডি করে রেখেছে। এই যে মশলাটা আর একটু কষতে বাকি আছে, সেটা ভালো করে কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মশলাটা খুব ভালো করে কষতে হবে, একটু বেশি টাইম লাগবে। এই রান্নাটা সত্যি খেতে খুব ভালো লাগে, এইভাবে রান্না করলে পটলের এই রেসিপিটা খুব ভালো লাগে। এই দেখো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার ওই পটলের মধ্যে আবার ভালো করে পুরটা সুন্দর করে ভরে দেব। এই যে এইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে সুন্দর করে ভরে দেব। ওই সাইড দিয়ে দিয়েছি, আবার এই সাইড দিয়েও দেব। খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, না হলে পটলটা ফেটে যাবে। এই পুরটা শুধু খেতেও ভালো লাগে, শুকনো ভাত দিয়ে এই পুরটা শুধু খেলেও খুব সুন্দর টেস্ট হয়। আমার সবকটা পটলের মধ্যেই পুর ভরা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার চলো সবকটা এবার ভালো করে ভেজে নিই। এই যে ফ্রাইং প্যানের মধ্যে সবকটা পটল দিয়েছি, তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে দিয়েছি। পটলগুলো কম আঁচে চাপা দিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা চলছে।
এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দিয়েছি। তারপরেই বৃষ্টি নামলো। হয়ে গেছে আমার পটলের রেসিপিটা। এইভাবে দুই সাইড খুব হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি। শুকনো ভাত দিয়ে পটলের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। বারবার আসছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমি পলিথিনটায় আছে ফুচকা। এতগুলো ফুচকা আমি গিফট পেয়েছি, এক দাদা আমাকে দিয়ে গেল। দেখো পলিথিনটা থেকে জল টসছে। এখন আমি পলিথিনটা খুলবো না, তাহলে এর মধ্যে জল ঢুকে যাবে। আর এই দুপুরবেলা ভাত খাওয়ার সময়টাও করলে ফুচকা খেলে আর কেউ ভাত খাবে না। এদিকে আমার রান্নাও রেডি। এই যে ওই বাটা মাছ দিয়ে, পেঁপে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল করেছি। আর পটলের ওই রেসিপিটা আছে, এর সাথে চিংড়ি মাছ কয়েকটা ভাজা আছে। এই যে দুই ছেলের জন্য ভাতও বেড়ে নিয়েছি। ওর বাবা অনেকক্ষণ আগেই ভাত খাওয়া দাওয়া করে বেরিয়েছে, যেহেতু কফি মেশিনের কাজ আছে। এই যে চিংড়ি মাছ ভাজা, বাটা মাছ ভাজা সবই রেখেছি ওদের জন্য। তার সাথে তরকারি, পটলের রেসিপি সব কিছু হয়ে গেছে। ভাত বাড়াও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। বিকেলের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। ছাদে উঠে আকাশটা দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা। বৃষ্টি নামবে, মেঘ করে আছে, আকাশটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। চলো এবার নিচে যাই। সেই দুপুর থেকে ফুচকাগুলো রয়েছে, অপেক্ষায় আছি কখন ফুচকাগুলো রেডি করব। ফুচকা থাকলে তো আর থাকা যায় না, কখন ফুচকা রেডি করব সেই অপেক্ষাতে সবাই রয়েছে। এই যে ফুচকার প্যাকেটটা খুলছি, সব জল ঝরে গেছে। এতগুলো ফুচকা ইচ্ছা মতো খাওয়া যাবে। ফুচকাটাকে বের করে নিই, তারপরে আলুটা ভালো করে মেখে নেব, ফুচকার জলটাও রেডি করে নেব। এই দেখো ছোলা দিয়ে, ধনে পাতা দিয়ে ভালো করে আলুটা সুন্দর করে মেখে নিয়েছি। এদিকে ফুচকার জলটাও রেডি করে নিচ্ছি। তেঁতুলটা একটু আগে ভিজত দেওয়া ছিল, তেঁতুলটা ভিজে গেছে। এবার ভালো করে তেঁতুলটা চটকে মেখে নিচ্ছি, নিয়ে জলটা রেডি করে নেব। জলটাও রেডি হয়ে গেছে। জলে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, একটু চাট মশলা, ভাজা মশলা, চাট মশলা সব দিয়ে দেব, ধনে পাতা, তাহলে জলটাও খুব টেস্টি হবে। একটু বিট লবণও দিয়ে দিয়েছি। ব্যাস একদম রেডি সব কিছু। দোকানের কিছু এগুলো ওই স্প্রে, যে সনো স্প্রে, ওই ফেনা, ওই ফেনার পেটি। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট পেটি আছে, একটা বড় পেটি, তার মধ্যে অনেক ছোট পেটি আছে। এগুলো তার পাশে রয়েছে এগুলো পটকা, যেগুলো ঘোরালে ফেটে যায়। আর এই বস্তাটার মধ্যে কিছু মালপত্র আছে। এই উপরে দেখো ওই কালারিং সোলার বলগুলো আছে বেশ কিছুটা।
এই যে ওর বাবা কপি মেশিনের কাজ সেরে চলে এসেছিল, তারপরে এই মালপত্রগুলো গোছাচ্ছে। দেখতে ভালো লাগছে এই বলগুলো, কত সুন্দর লাগছে বলের প্যাকেটগুলো। এইটার মধ্যে আছে বড় চামচ, এটা ওই বিরিয়ানি খাওয়ার চামচটা। তারপরে আছে ছোট চামচ, এগুলো প্লাস্টিকের যে চামচ হয়। এগুলো একটা বাটি, এই বাটিটা খুব সুন্দর, মানে প্লাস্টিকের বাটি কিন্তু খুব শক্ত। এটা খুব সুন্দর দেখতেও বাটিটা খুলে দেখাচ্ছি দাঁড়াও। আর এটাই এগুলো রয়েছে ওই রঙিন গোল কাগজগুলো, যেগুলো আর কি ওই বিয়ে বাড়িতে ওড়ানো হয় সেরকম ধরনের কাগজগুলো। এই কাগজের প্যাকেট কয়েক বান্ডিল রয়েছে, তার মধ্যে ওই কুঁচো মানে কাগজ কুঁচোগুলোও রয়েছে, এগুলোও ওড়ানো হয়। আবার অনেকে ট্রে সাজানোর উপর ছড়িয়ে দেয় এগুলো, সেগুলোও প্যাকেট রয়েছে। এই বস্তার মধ্যে ওই কুঁচো কাগজের প্যাকেট রয়েছে, এগুলো এখন বস্তাতেই থাকবে। আর দেখো বাটিটা কত সুন্দর। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।